আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোস্তাফিজুর রহমান। লিখেছেন, আমার প্রশ্ন হলো, চোখ বন্ধ করে কি নামাজ আদায় করা যাবে? ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন যে চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে কিনা। না, নামাজের মধ্যে বিধান হচ্ছে চোখ খোলা রাখা, এবং নামাজের মধ্যে একজন মুসাল্লি সালাত আদায় করবেন, তিনি তার দৃষ্টি কোথায় দেবেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং সালাতের মধ্যে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। বিভিন্ন রেওয়ায়াতের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে দৃষ্টিকে সালাতের মধ্যে কোথায় দেবে, কীভাবে সংযত রাখবে। সালাতের মধ্যে ডানে বামে তাকানো, সামনের দিকে তাকানো অথবা উপরের দিকে তাকানো, এটি মূলত সালাত এর জন্য মাকরুহ, অপছন্দনীয় কাজ। সালাতের মধ্যে চোখ বন্ধ করার বিষয়টি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটি মাকরুহ, আর একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটি জায়েজ নেই, বরং কেউ কেউ হারামও বলেছেন। তবে হারামের বক্তব্যটি সুস্পষ্ট নস এর মাধ্যমে সাব্যস্ত হয়নি। তবে কারাহিয়তের বিষয় যে মাকরুহ, যে অপছন্দনীয় কাজ, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনার সালাতের মধ্যে সকল দিক থেকে আপনার মনোযোগ থাকতে হবে। সেটি আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সালাতের মধ্যে আপনার থাকতে হবে, এবং অন্তরের যেই অবস্থান সেটাও, মনোসংযোগটাও আপনার সালাতের মধ্যে পরিপূর্ণরূপে থাকতে হবে। সালাতের কাজের সাথে মনের একটা সংযোগ থাকবে, আপনার আর কানগুলো, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো ঠিক আপনার যে কাজ এবং কথাগুলো রয়েছে, সালাতে যেই আজকারগুলো রয়েছে, জিকিরগুলো রয়েছে, একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ হবে, এবং প্রত্যেকটাই আপনি বুঝে শুনে উপলব্ধির মাধ্যমে যাতে করে আদায় করতে পারেন। এই জন্য এটি এমন কোনো কাজ নয় যে কাজের মধ্যে মূলত নিজের অবচেতনে আপনি চলে যাবেন বা চেতনাহীনভাবে সেই কাজটি করবেন না। এটা একেবারেই এমন একটি কাজ যে কাজটার অ্যাকশনটাই সরাসরি আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে এবং মনের সংযোগ সহ একসাথে সেটি কাজটা পরিপূর্ণ করবে। তখনই এটাকে ইবাদত হিসেবে আখ্যায়িত করা হবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, সে প্রশ্নটি হচ্ছে এই যে অনেকে এই প্রশ্ন করেছেন যে আমি যদি আমার চোখ বন্ধ করি তাহলে আমার সালাতের মধ্যে অনেক সময় দেখা যায় যে মনোযোগ বৃদ্ধি পায়, অথবা আমি একটা মনে হয় যেন মনোসংযোগটা বেশি দিতে পারি। এক্ষেত্রে শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলাকে এই বিষয়টি প্রশ্ন করা হয়েছে। তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এই ধরনের মনোসংযোগের বিষয়ে সালাতের মধ্যে বৈধ নয়, বরং এই কাজটি যদি মনে করে থাকেন যে সালাতের মধ্যে অন্তরের প্রশান্তি অথবা মনোসংযোগ এবং সালাতের মধ্যে আন্তরিকতা, নিষ্ঠা, এটি আরও বেশি হবে চোখ বন্ধ করার মাধ্যমে, তাহলে তিনি সালাতের এই কাজটি তার বেদাত হবে, এটি তার কাজটা হারাম হবে, নিষিদ্ধ হবে। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা এটি প্রমাণিত হয়নি যে সালাতের মধ্যে মানসিক প্রশান্তির বিষয়টি চোখ বন্ধ করার মধ্যে রয়েছে। সে চোখ বন্ধ করে তিনি সালাত আদায় করবেন, বরং সালাতের বিধান দেওয়া হয়েছে যেটা হলো তিনি মূলত তার অঙ্গ প্রত্যঙ্গ সবটাকেই সালাতের মধ্যে এটা পুরাটা স্বাভাবিক অবস্থা, পুরাটা হচ্ছে পরিপূর্ণরূপে কামালুল মাহাব্বাহ মা কামালি দিল্লাহ ওয়া তাদাল্লুল, পরিপূর্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে, পরিপূর্ণরূপে নিজের
সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাধ্যতার মধ্যে নিয়ে এসে। সুতরাং এক্ষেত্রে আপনার চোখকেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করতে হবে, সেখানে চোখ বন্ধ করলে চলবে না। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আনোয়ারুল আজিম, লিখেছেন অর্থের বিনিময়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা কি বৈধ? অর্থের বিনিময়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা কি বৈধ? প্রশ্নটিকে আর একটু ক্লিয়ার করা যায় কিনা? আসলে পত্রিকার বিজ্ঞাপনটা স্পেস লাগবে না? জি, তো স্পেস তো মুদ্রণে তো খরচ লাগবে। জি, তো পত্রিকার যারা মালিক তারা তো খরচ চাইবেন। খরচ চাইবে বিজ্ঞাপন প্রচারের জন্য অর্থের বিনিময় হবে, এটা তো স্বাভাবিক। এটা একেবারে মানে অবৈধতার কোনো প্রশ্ন, মানে প্রশ্নটাই আমি অবৈধ মনে করতেছি। বিজ্ঞাপনের মধ্যে যখন অবৈধ কিছু থাকে তখন প্রশ্ন আসতে পারে। ওইটাই, এখানে অবৈধতার কিছুই নেই। বিজ্ঞাপনের মধ্যে হারাম কিছু থাকলে তাহলে সেই বিজ্ঞাপন প্রচার করাই যায়, সেটা অর্থের বিনিময় নয়, সেটা ফ্রিও প্রচার করা যায়। একই অবস্থা হবে। আমরা জানলাম প্রিয় দর্শক, লিখেছেন ইসলামের দাবা খেলা কি জায়েজ আছে? না থাকলে অনুগ্রহ করে কারণটা বলবেন। এইভাবে প্রশ্ন করেছে ইসলামের দাবা খেলা জায়েজ আছে কিনা। ইসলাম দাবা খেলাকে হারাম করেছে। অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে দাবা খেলাটি হারাম, এবং প্রায় এই মাসআলার মধ্যে মানে মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামদের ঐক্যমত সাব্যস্ত হয়েছে। শুধু ইমাম শাফি থেকে একটি রিওয়ায়াত রয়েছে, তিনি বলেছেন যে এটি মাকরুহ, অপছন্দনীয়, যেটাকে ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি শরহুল মুহাদ্দাবের মধ্যে উল্লেখ করেছেন। বাকি আর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতেই মূলত দাবা খেলাকে হারাম বলা হয়েছে। আর এই যুগের ওলামায়ে কেরামদের মধ্যে আহলে তাহকিক যারা রয়েছেন, সত্যিকার মুহাক্কিক আলিম যারা রয়েছেন, তারা সবাই বলেছেন এটি হারাম। এর অনেকগুলো কারণ রয়েছে, শুধুমাত্র একটি কারণ নয়, মানে অনেকগুলো কারণ রয়েছে। তবে কারণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মানে এই কারণে হারাম করা হয়েছে, এই ধরনের কোনো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। খেয়াল রাখতে হবে যে ইসলামিক শরীয়তের কোনো বিধান হারাম ঘোষণা করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করতেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন। আল্লাহর বান্দাগণ আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা যখন আসবে, তখন বান্দার বিধান হচ্ছে যেটা, যখন তারা আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ আসবে, ক্বালু সামি'না ওয়া আতা'না, বান্দার বক্তব্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা হলো বান্দার বক্তব্য। তাই আপনার যে প্রশ্ন, এই প্রশ্নটা মূলত বান্দার বক্তব্য নয়। আপনার এই বক্তব্য তো হচ্ছে বান্দার বাহিরে যারা রয়েছে তাদের বক্তব্য, যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারেনি, তাদের বক্তব্য যে কেন আল্লাহ তাআলা হারাম করেছেন। মানে এই বক্তব্য মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা রয়েছে তাদের বক্তব্য নয়, তাদের বক্তব্য হচ্ছে ক্বালু সামি'না ওয়া আতা'না। আর যারা আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে সাবমিট করতে পারেনি, যাদের সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে পারেনি, তারা বলবে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অবাধ্য হলাম, শুনলাম আর মানলাম না। তাদের বক্তব্য হচ্ছে এটি। কোরআন একেবারে স্পষ্ট করে বিষয়গুলো তুলে ধরেছে। তাই এই প্রশ্নের মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে, আমরা দেখতে পাবো যারা এই ধরনের খেলার মধ্যে লিপ্ত হন, দেখা যায় যে এই খেলার মানে অবস্থাটা এমন যে এর মধ্যে নিমগ্ন ব্যক্তি মানে তার এমনভাবে মানসিকভাবে এর মধ্যে জড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত মৌলিক যে সমস্ত ফরায়েদগুলো রয়েছে, মৌলিক যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে, সেটা ধর্মীয় হতে পারে অথবা ধর্মীয় ছাড়া পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক দায়িত্ব হতে পারে, আর্থিক বিষয় হতে পারে, সামাজিক দায়িত্ব হতে পারে। এই সবগুলো থেকে সে নিজেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত করে, অবমুক্ত করে শেষ পর্যন্ত দেখা যায় সে এই খেলার পিছনে এমনভাবে পাগল হয়ে যায় যে এটা অনেকটা তাকে এডিকশানের দিকে নিয়ে যায়, এডিক্টেড হয়ে যায়। এটাও এক প্রকার এডিকশান, এবং বর্তমান মনোবিজ্ঞান এটি প্রমাণিত হয়েছে। মানে ফলে দেখা গিয়েছে এই ধরনের খেলাগুলো মানুষের মানসিক ক্ষতিগ্রস্তার দিকে ঠেলে দেয়, এবং মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো রয়েছে সেগুলোকে বিনষ্ট করার জন্য তাদেরকে মানে সেদিকে ধাবিত করে। ফলে দেখা যায় ফরজ ইবাদতগুলো আদায় করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের হক যেগুলো রয়েছে সেগুলো আদায় করতে পারে না, বান্দার হক যেগুলো আছে সেগুলো বিনষ্ট করার চেষ্টা করে। আর এর সাথে মূলত জড়িত হয়ে যায় অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি জুয়া এবং এই জাতীয় যেই মানে খেলা রয়েছে সেগুলো জড়িত হয়ে যায়। অতিরিক্ত রয়েছে এখানে মানুষ মানে নিজে বিভিন্ন ধরনের প্রতারণা, বিভিন্ন ধরনের মানে কূটকৌশল
অনৈতিকতার আশ্রয় গ্রহণ করে থাকে। ফলে শারহুল মুহাদ্দাবের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে এর মধ্যে এমন তাহায়ুল রয়েছে, এমন মানে কূটকৌশল রয়েছে যেগুলো অনৈতিক মানে মানুষের মধ্যে অনৈতিকতা তৈরি করে থাকে। ফলে ইসলামী শরীয়তের মধ্যে অনৈতিক প্রত্যেকটি বিষয় ইসলামী শরীয়ত এটাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং হারাম ঘোষণা করেছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রিমিয়ার ব্যাংক শনির আখড়া, ঢাকা থেকে লিখেছেন, সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন, আপনি কোট করেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস... প্রশ্ন হলো, সব ঈমানদাররাই তো সৎ কাজ করেন, সবাই কি জান্নাতুল ফেরদাউসে থাকবেন? অন্য স্থানে কারা থাকবে? ধন্যবাদ। প্রশ্ন করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং সৎকর্মশীলদের জন্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আতিথ্যতা হিসেবে জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কমন বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেটাকে উল্লেখ করেছেন। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কোরআনে কারীম যখন আপনি বুঝবেন তখন কোরআন বোঝার জন্য শুধুমাত্র কোরআনে এক আয়াত পড়েই বুঝতে যথেষ্ট হবে না। কোরআন বোঝার জন্য বিধান হচ্ছে যেটা, সেটা হলো কোরআনে কারীমের পুরা নির্দেশনাকে একসাথ করে বুঝতে হবে। কোরআন এবং হাদিসের মৌলিক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা সবগুলোকে একসাথ করে যদি কেউ পড়েন তাহলে তিনি কোরআন এবং হাদিস বুঝতে পারবেন। অন্যথায় বিচ্ছিন্নভাবে একটি আয়াত অথবা একটি আয়াতের অংশ যদি আপনি মানে নিয়ে আসেন তাহলে আপনি কোরআন এবং হাদিসের নির্দেশনাকে আপনি যথাযথভাবে উপলব্ধি করতে পারবেন না, এবং এর ব্যাখ্যায় যদি আপনি নিজের মন মতো করেন তাহলে আপনি বিভ্রান্ত ব্যাখ্যায় নিজেকে লিপ্ত করবেন অথবা বিভ্রান্ত কোরআন এবং হাদিসের বিভ্রান্ত ব্যাখ্যা দেবেন, যেটা আপনার জন্য জায়েজ নেই। এখানে ঈমান এবং আমলে সালেহ হচ্ছে মৌলিক বিষয়, এবং এই মৌলিক বিষয়ে মূলত এর মাত্রা রয়েছে, ঈমানেরও স্টেজ রয়েছে। মানে আপনি হয়তো মনে করেছেন যে ঈমান তো এক কথাই, না, এ ব্যাপারটা এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন যে আল ঈমানু বিদ'un ওয়া সিত্তুনা শু'বা, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে আল ঈমানু বিদ'un ওয়া সাব'উনা শু'বা, যে ঈমানের মানে 70-এর অধিক অথবা 60-এর অধিক কি রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। সুতরাং ঈমানের যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলোর দিক থেকে ঈমানের স্টেজে যদি আসেন আপনি দেখবেন যে ঈমানের স্টেজও অনেক তারতম্য রয়েছে। একজন ঈমানদার, সাধারণ ঈমানদার ব্যক্তি আর যিনি ঈমানের সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন তার ঈমান কি সমান হবে? এটা কি বিবেচনা করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান কি মানে একজন সাধারণ উম্মতের ব্যক্তির যে ঈমান রয়েছে ঈমানের সমান? প্রশ্নই আসে না। এখানে ঈমানের মধ্যে তারতম্য রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আমলে সালেহের মধ্যে বিশাল তারতম্য রয়েছে। আমলে সালেহ একটা কমন বক্তব্য, কিন্তু এর মধ্যে বিশাল তারতম্য রয়েছে, পার্থক্য রয়েছে। কেউ আমলে সালেহ করে থাকেন যেই আমলে সালেহের মাধ্যমে তিনি শুধুমাত্র নর্মাল জান্নাতি হতে পারেন, আর কেউ এমন পর্যায়ের আমলে সালেহ করেছেন যেই আমলে সালেহের মাধ্যমে মূলত সে মানে জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতের মধ্যে জান্নাতুল ফিরদাউসের কথা যাদের জন্য বলেছেন তাদের এই আমলে সালেহের ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে সেটা উল্লেখ করে দিয়েছেন। কারা এই কোন চরিত্রের বা কোন বৈশিষ্ট্যের মানে কারণে কোন কোন বৈশিষ্ট্য অর্জন করলে বা কোন গুণাবলী অর্জন করলে তার জান্নাতুল ফিরদাউস লাভ করবে, সেই বিষয়গুলো সেখানে কিন্তু মানে ইন ডিটেইলস বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সবাই জান্নাতুল ফিরদাউসে যাবে এটাও সঠিক নয়, আবার অবশ্যই ঈমানদার আমলে সালেহ যাদের রয়েছে এবং যারা জান্নাতুল ফিরদাউসের যে মান রয়েছে সে মানে উত্তীর্ণ হবে তারা অবশ্যই জান্নাতুল ফিরদাউসের এই আতিথ্যতা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অতিথি হিসেবে, গেস্ট হিসেবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে অধিবাসী হবে, বসবাস করার সুযোগ পাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে হাজি ক্যাম্প, রোববান কলোনি, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে
আর পাঠিয়েছেন মোহাম্মদ জুবাইর। আগের চিঠি আমরা কিছু প্রশ্ন আপনার পড়েছি, আপনি আরও লিখেছেন, বিদ্যুৎ, গ্যাস, পানি বিল পরিশোধ না করে চুরি করে ব্যবহার করা কি জায়েজ আছে? ধন্যবাদ এই ভাইকে। এটা কি প্রশ্ন করার বিষয় যে চুরি করাটা ইসলামে জায়েজ কিনা? আমি আমাদের বন্ধুদেরকে বলবো, ইসলাম চুরিকে যখন হারাম করেছে, মানে চুরির যত স্টেজ আছে, যত প্রকার আছে, যত কৌশল আছে, মানে চুরি বলতে যা বোঝায় সবটাকেই ইসলামে হারাম করা হয়েছে। তাই সলাতের মধ্যে চুরি করাটাও হারাম, মানে অনুরূপভাবে মানুষের সম্পদের ক্ষেত্রে চুরি করাও হারাম। বিদ্যুৎ চুরি করাও হারাম। বিদ্যুৎ চুরি করবেন, রাষ্ট্রের সম্পদ চুরি করলেন, হারাম। আপনি পানি চুরি করলেন, গ্যাস চুরি করলেন, হারাম। চুরি হারাম হলে চুরির সাথে যত বিষয় সম্পৃক্ত রয়েছে সবটাই হারাম। আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, মা বাবা, শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে পা ধরে সালাম করা কতটা যুক্তিসঙ্গত? সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। ইসলামে সালামের পদ্ধতি হচ্ছে কোনো বন্ধুর সাথে, কোনো ভাইয়ের সাথে, কোনো আত্মীয়র সাথে যখন দেখা হবে, মুসলিম আত্মীয়ের সাথে, ইজা লাকিয়াহু ইউসাল্লিমুহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে, ইউসাল্লিমুহু, তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি একেবারে না বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আসসালামু আলাইকুম, এতটুকু বলবে। এটি হচ্ছে সালামের পদ্ধতি, এটি মুখে বলবে। সালামের আর কোনো পদ্ধতি নেই ইসলামের মধ্যে। এর জন্য হাত ব্যবহার করাও জায়েজ নেই, এর জন্য পা ব্যবহার করা জায়েজ নেই, এর জন্য পা ধরাও জায়েজ নেই। সালামের এই পদ্ধতি মূলত ইসলাম থেকে আমরা শিখিনি। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি শিক্ষা দেননি, সাহাবায়ে কেরাম এই পদ্ধতি শিক্ষা দেননি, তাবেঈনরা এই পদ্ধতি শিক্ষা দেননি, এবং কোনো সময় মূলত কোনো যুগেই কেউ এই পদ্ধতি ইসলামের পদ্ধতি হিসেবে শিক্ষা দেননি। আমরা বিভিন্ন কালচার থেকে, বিভিন্ন সংস্কৃতি থেকে মূলত সালামের সাথে আমরা অন্য কিছুকে মানে যুক্ত করে দিয়েছি। ফলে সালামের সাথে আমরা একটা জিনিসকে যোগ করেছি, সেটার নাম হচ্ছে মানে হাত দিয়ে মানে পায়ে স্পর্শ করা। হাত দিয়ে পায়ে স্পর্শ করা, একজনের হাত একজনের পা, এটা অসম বিষয়। মানে হাত দিয়ে পায়ে স্পর্শ করার বিষয়টি, এটি মূলত সালাম নয়। এটা মানে কোনো ধর্ম ব্যবস্থার মধ্যে এটাকে সালাম বা অভিবাদন হিসেবে আখ্যায়িত করা হয়নি, আমার জানা নেই। কোনো ধর্ম ব্যবস্থা যদি এটাকে অভিবাদন হিসেবে আখ্যায়িত করা হয় তাকে, মানে আমার জানা নেই। তবে কোনো ধর্ম ব্যবস্থায় এটাকে অভিবাদন অথবা মানে পরস্পর সাক্ষাতের পরে মানে যেই মানে একজন আরেকজনকে যে অভিবাদন জানানো হয় থাকে, এর মধ্যে এটাকে আখ্যায়িত করা হয়নি। এটি কোনো সংস্কৃতির মধ্যে অতিরিক্ত ভক্তির জন্য অতিভক্তি হিসেবে মানে দেখা গিয়েছে যে মানে পা ধরা অথবা হাত ধরা অথবা মানে মাথায় চুমু দেয়া অথবা পায়ে চুমু দেয়া ইত্যাদি বিভিন্ন কালচারের মধ্যে এসেছে। সেটি ইসলামিক শরীয়তের মধ্যে এর মানে পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে মূলত ইসলাম অভিবাদনকে শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে সালামের পদ্ধতি। তাই হাত ধরে অথবা পা ধরে অথবা পা ছুঁয়ে মানে সালাম করার যে পদ্ধতি আমরা আবিষ্কার করেছি, এটি ইসলামের সাথে সংগতিপূর্ণ নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সালাম আমাদের ধর্মীয় বিধান, সুনির্দিষ্ট বিধান, এর শব্দমালাও সুনির্দিষ্ট। এর সাথে আমরা আবার অনেক কিছু যোগ করে ফেলি, আচরণে, হাতে পায়ের ধরার বিষয় আশয়। এগুলো তো আমাদের ধর্মের সাথে সংস্কৃতির সাথে যায় না, এগুলো অনুপ্রবেশ। এবং মানবিক দিক থেকে, যৌক্তিক দিক থেকে বিবেচনা করলে এগুলো আমরা গ্রহণ করতে পারি না। আসুন আমরা সালামের অভিবাদনের যে ভাষা, যে বক্তব্য, সেটা অনুধাবন করি এবং সেভাবেই আমরা আমাদের কাজ সম্পাদন করি। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।